এবার এনআইএ জালে কংগ্রেস এবং ছাত্র পরিষদের কর্মীরা। যারা অভিযুক্ত তারা হবে। আপনারা রাজনৈতিক পরিচয় খুঁজছেন কেন? রাজনৈতিক পরিচয় না খোঁজাই ভালো। যারা যুক্ত ছিলেন তাদের সিসিটিভি ভিডিও ফুটেজ মিডিয়াতে মোবাইল ফোনে ঘুরে বেড়াচ্ছে, অত চিহ্নিত লোকদের সাজা। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপিকে বলবো এসআইআর সর্বনাশ, এসআইআর সবচেয়ে বড় স্ক্যাম। 2024 তালিকা থেকেই আপনারা দেখে এসছেন, এসআইআর এখন কেন করতে হলো? মুখ্যমন্ত্রী বলছেন উনি ওই মৃত ভোট ছাপ্পা মারতেন তো। মৃত ফেক একটা লোক প্রথম ফেজে কোচবিহারে, দ্বিতীয় ফেজে মালদাতে, তৃতীয় ফেজে বারাসাতে, শেষ ফেজে ভবানীপুরে ভোট মারত। ওগুলো বন্ধ হয়ে গেছে, ওনার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। উনি তো কালকে আবেদন করেছেন খণ্ডঘোষে, জোড়া ফুলে কেউ ভোট দেবেন না। আমি পোস্টও করেছি, দেখবো সত্যি কথা বেরিয়ে গেছে, সারাক্ষণ তো মিথ্যা কথা। দাদা 4 তারিখের পরে রবীন্দ্রসঙ্গীতের বদলে ডিজে বাজবে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতে ভোট গণনার পরে ডিজে। ইলেকশন কমিশনের দেখা উচিত, পোস্টপল ভায়োলেন্সের কথা ঘুরিয়ে স্মরণ করাচ্ছে। আমরা প্রস্তুত ছিলাম না, তাই ওসব ঘটেছিল। এবারে আমরা প্রস্তুত আছি। লোকসভা ভোটের পরে কিছু করতে দিইনি, আমরা আশ্বস্ত করতে পারি এবারে করতে দেব না। আমরা 21-এর পোস্টপলের ঘটনায় প্রস্তুত ছিলাম না, এখন বিজেপি সম্পূর্ণ প্রস্তুত এবং সবাই প্রস্তুত। সুপ্রিম কোর্টে কোনো কিছু একতরফা হবে না, এটুকু জেনে রাখি। मुख्यमंत्री बोल रही है अगर बीजेपी सरकार आती है तो राज्य को 3 टुकड़ों में बांट दिया जाएगा, राज्य को 3 टुकड़ों में बांटेंगे। झूठा झूठा, उनका पास मुद्दा नहीं है, विकास का काम नहीं किया है, तुष्टीकरण, भ्रष्टाचार, बेरोजगारी, नारी सुरक्षा खत्म कर दिया है, इसलिए उनका पास मुद्दा नहीं है, इसलिए वो सब बोल रहा है। कोई फायदा होने वाला नहीं है, पूछ लीजिए ना यहाँ जो है इधर उधर। 90% लोग ठीक कर लिया, इस बार कमल छाप। भवानीपुर तो उनका नाम कैंसिल करना चाहते। कोई जरूरत नहीं, हरा दूंगा मैं।